নমস্কার বন্ধুরা, সুন্দরবন এসপি ব্লগে আপনাদের স্বাগত। আর আমরা আজকে মাটিতে পুকুর ছিঁচবো, পুকুর ছিঁচে মাছ ধরবো। তো পুকুরে কী কী মাছ আছে সেটা দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই পুকুরটা আমরা ছিঁচবো। আর এদিকে আগে থেকে মেশিনটা নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর এখন প্রচুর রৌদ্র, সন্ধ্যার দিকে মেশিনটা চালু করব, চালু করে পুকুরটা ছিঁচবো। আর আপাতত দাদারা এই মেশিনটা চালু করে বাগানে জলটা দিয়ে নেবে। আর তারপরে আমরা রাতের দিকে পুকুরটা ছিঁচবো, আর সকাল হয়ে কী কী মাছ হয় সেটা দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে। আর রাত্রে যে মেশিন বসিয়েছিলাম সেটা পুকুরটা পুরো উঠে গিয়েছে। আর জল প্রায় একদম নিচে। আর সাইডে যেসব ছোট ছোট মাছগুলো আছে, বড় বড় মাছগুলো আছে, সেগুলো ধরে নিচ্ছে। কেননা কাদা গালা হয়ে গেলে মাছগুলো মরে যাবে, তার জন্য ধরে নিচ্ছি। আর এদিকে কাকু মাছ ধরছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কেমন লাগছে মাছ ধরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমরা মাছটা তুলে নিলাম আর ধুয়ে ভালো করে মাছগুলো বেছে নেব। তো ততক্ষণ দেখতে থাকো কেমন লাগছে আমাদের মাছ ধরাগুলো। আমরা সুন্দরবনে বিভিন্ন রকম জীবিকা নিয়ে আমরা কর্ম নির্বাহ করি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কেমন লাগছে অতি অবশ্যই একটি কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমাদের পুকুর উঠে গিয়েছে। আর যে ছোট চুনো মাছগুলো হচ্ছে সেগুলো আমরা আস্তে আস্তে করে নেট দিয়ে তুলে নেব। আর ওদিকে মেশিন চলছে, মাঝে মাঝে মেশিন চালাতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে। আর মাছ প্রায় ধরা হয়ে গিয়েছে, অল্প কিছু মাছ আছে। আর আমরা এবার নামবো, নেমে সে মাছগুলো ধরবো। আর আরেক দাদা ওইদিকে ছোট মাছগুলো ধরে তুলে নিচ্ছে চাকনে। তো দেখতে থাকো। আর কেমন লাগছে এই মাছ ধরা আমাদের অবশ্যই জানিও। প্রচুর চুনো মাছ পড়েছে, মনে হচ্ছে চাকন ভর্তি হয়ে যাবে। তো দেখা যাক কত কি হয় মাছ, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না হলে ভিডিওর মজাটাই পাবে না। তো যাই হোক, মাছ আমরা আস্তে আস্তে করে প্রায় মাছ ধরে নিচ্ছি। আর ওদিকে দাদা অল্প অল্প করে জলের টানে মাছ তুলতেই আছে জাল দিয়ে। তো দেখতে থাকো। আর ওইদিকে কাকু এক সাইড ধরে সাইডের যেসব মাছগুলো পাঁকে গেঁথে আছে সেগুলো তুলে নিচ্ছে আর একটা পাত্রে। তো দেখতে থাকো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। খুব ভালো লাগছে মাছ ধরা। তো যাই হোক, এদিকে একটা মাছ উপরে উঠে আসছে, ওইদিকে ছুটে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভালোই ছুটছে। ওকে তো ওই দিক থেকে ঘুরে এসে ধরে নেব। তো যাই হোক, কত দূর ছুটছে দেখা যাক। এই গামলি চাইছিল, গামলিটা ফেলে দিলাম। গামলি দিয়ে মাছটা তুলবে, কেননা জাল দিয়ে তুলতে পারছে না, জাল প্রচুর। আর আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে। আর গামলিটা দিতে গিয়ে গেল না, তাই আমি নিচে নেমে গামলিটা দিয়ে দেব। তো দাদা গামলিটা ধরে নাও। দাদা ধরে নিল। আর আমি এবার প্রচুর ঠান্ডা লাগছে, তাই এখন নামবো না, তাই উপরে উঠে যাচ্ছি। তো দেখতে থাকো। এবার আমি নেমে গেলাম, কেননা পুকুর পুরো ছেঁচা হয়ে গেছে, মাছও প্রায় ধরা শেষ। আর অল্প সংখ্যক ছোট মাছ আছে। এবার দাদা উঠে যাচ্ছে, গিয়ে বললাম যে দাদা জলটা কাটিয়ে দাও, কেননা প্রায় আমাদের মাছ ধরা শেষ হয়ে গিয়েছে। আর ছোট মাছ, বেশি ছোট মাছ নেব না, কেন পরের বারে আরেকবার ছিঁচবো, যার জন্য জলটা কাটিয়ে দেবো। তো যেগুলো একটু বড় সাইজের সেগুলো ধরে নেব। তো চলো দেখতে থাকো। আর মাছ এগুলো প্রায় আমরা ধরা শেষগত হয়েছে, আর ট্যাঙ্কিতে ভরে নিচ্ছি মাছগুলো। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে নিয়ে চলে যাব, মাছগুলো দিয়ে আড়তে দিয়ে আসবো, কেননা আড়তের
ট্যাঙ্কি নিয়ে এসেছি। তো দেখতে থাকো, প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে নিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, যতটুকু মাছ হলো দেখালাম। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সেই সব বন্ধুদের জানাই যে আমাদের চ্যানেলটি একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই। কেননা আপনারা একটি কমেন্ট করলে এবং একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করলে আমরা ভীষণ মোটিভেট হই ভিডিও করতে, আর আমরা ভীষণ উৎসাহিত হই। কারণ একটি লাইক আর একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ। তাই যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সেই সব বন্ধুদের জানাচ্ছি অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সাপোর্ট করো। তা ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই।